জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর শুনানি হবে। আজ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানি করবেন। এরই মধ্যে এ মামলায় গ্রেফতার একমাত্র আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গত 1 জুলাই শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। গত 12 মে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা 1 জুন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, ঠিক 2 মিনিট আগেই সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এরই মধ্যে তাকে ট্রাইব্যুনালের যে গারদখানা সেই গারদখানায় নিয়ে গিয়ে রাখা হয়েছে। আর আজকে এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। শুধু আব্দুল আল মামুন নয়, এই মামলায় অপর 2 আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই 2 জন আসামি পলাতক রয়েছেন। পলাতক আসামি থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই আইনজীবী আজকে মূলত শেখ হাসিনার এবং আসাদুজ্জামান কামালকে মামলা থেকে অব্যাহতি চেয়ে করা যে আবেদন, সেই আবেদনের বিষয়ে আজকে শুনানি করবেন। এর আগে 1 জুলাই এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে প্রসিকিউশনের তরফ থেকে শুনানি শেষ করা হয়েছে এবং শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরুর যে আবেদন, সেই আবেদনটি প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে এবং প্রসিকিউশন পক্ষ থেকে এও বলা হয়েছে যে এই 3 জন আসামির বিরুদ্ধে জুলাই আগস্টের 3 সপ্তাহে প্রায় 1400 জনকে ছাত্র জনতাকে হত্যা করা এবং প্রায় 30,000 ছাত্র জনতাকে আহত করার যে দায়, সেই দায় এই 3 জনের উপর বর্তাবে। কারণ তাদের নির্দেশে, তাদের প্ররোচনা, তাদের উস্কানিতেই সারা দেশে এই হত্যাযজ্ঞগুলো চালানো হয়েছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে ক্যাডার বাহিনী, তারা এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছেন। সে কারণে এই 3 জনের দায় কোনোভাবে এড়াতে পারেন না এবং রাষ্ট্রপক্ষ বলছেন তারা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এটি সুস্পষ্টভাবে প্রমাণ করতে পেরেছেন যে এই 3 জন জুলাই আগস্টের আন্দোলন চলাকালে মানবতা বিরোধী অপরাধ করেছেন। এবং আজকে যদি অভিযোগ গঠনের শুনানি শেষ হয়, হয়তো আদালত অভিযোগ গঠনের বিষয়ে একটি আদেশের দিন ধার্য করতে পারেন এবং অথবা আজকেই শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশ দিতেও পারবেন, এমনটি কিন্তু আমরা ধারণা করছি বা এমনটি কিন্তু আমরা বুঝতে পারছি। আর যেটি বলে রাখি যে আজকে শুধুমাত্র এই 3 জনের মামলায় নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একটি মামলা শুনানির দিন ধার্য রয়েছে। সেটি হচ্ছে 16 জুলাই চট্টগ্রামের প্রথম শহীদ এবং জুলাই আগস্টের আন্দোলনের দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই সঙ্গে যুবলীগের 2 জন ক্যাডার যারা গুলি চালিয়েছিলেন ছাত্র জনতার ওপর, সেই 2 জনকেও কিন্তু এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এই মামলায় আজকে তদন্ত রিপোর্ট দাখিলের দিন ধার্য রয়েছে। আমরা এখনও পর্যন্ত নিশ্চিত নই যে আসলে প্রসিকিউশন আজকে তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবেন নাকি সময় আবেদন করবেন। হয়তো কিছুক্ষণ পরে আদালত যখন বসবে তখন আমরা সামগ্রিক বিষয়ে জানতে পারবো। আর প্রথম মামলার কথা আরেকটু বলি যে আজকে শেখ হাসিনার সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ চৌধুরী আব্দুল আল মামুন, এই 3 জনের অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে। তাদের পক্ষে অর্থাৎ পলাতক 2 আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানি করবেন। শুনানির পরে আদালত সিদ্ধান্ত জানাবেন আজকে আদেশ দিবেন নাকি আদেশের জন্য নতুন কোনো দিন ধার্য হবে। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।